এতদিন আমরা দেখলাম আমরা কিভাবে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো আইডেন্টিফাই করব। চলুন আজকে হচ্ছে আমরা এগুলো একটু প্রয়োগটা দেখে আসি আমাদের রিডিং এর গ্যাপ ফিল সেগমেন্টের মধ্যে। তো আমরা যেটা জানি আমাদের হচ্ছে গ্যাপ ফিলের মধ্যে 90% টাইম আমাদের অ্যান্সার গুলো সাধারণত নাউন হয়ে থাকে। তো চলেন আমরা হচ্ছে এটা একটু দেখে নেওয়া যাক। তাহলে এখানে একটু লক্ষ্য করেন, আমাদের হচ্ছে যে 1 নাম্বার যে প্রশ্নটা আছে, যে আমাদের প্রথমে দেখেন আমরা কিওয়ার্ডটা একটু মার্ক করে নেই। আমাদের কিওয়ার্ডটা আমরা এখানে ট্রাঙ্কটা মার্ক করি, এরপর হচ্ছে আপ টু 30 মিটার্স, এখানে 30 মিটার্স এটাকে আমরা কিওয়ার্ড হিসেবে মার্ক করলাম। এরপর একটু দেখেন, টিম্বার ফর হাউসেস অ্যান্ড দ্য মেকিং অফ সামথিং। এখন আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের প্রিপোজিশনের পর যদি শুধুমাত্র একটা ওয়ার্ড থাকে সেটা কি নাউন, তাহলে এই গ্যাপের মধ্যে নাউন হবে। এখন আমরা এটা যে নাউন হবে সেটা তো বুঝলাম, এখন হচ্ছে অ্যান্সারটা একটু অনুমান করার ট্রাই করি যে আমাদের অ্যান্সারটা কি হতে পারে। একটু লক্ষ্য করেন, এখানে টিম্বার শব্দের অর্থ হই কাঠ, এবং কাঠ কোন কাজে প্রয়োজন হয়? ফরের পর সাধারণত আমাদের একটা উদ্দেশ্য বসে, তাহলে টিম্বার ফর হাউসেস, বাড়ি তৈরি করার কাজে কাঠ প্রয়োজন হয়। এন্ড, তাহলে এই এন্ডটা আমরা হচ্ছে ডিফারেন্ট ভাবে আমরা আমাদের প্যাসেজের মধ্যে পেতে পারি। এই এন্ডটাকে হচ্ছে ওরা সামটাইমস অর হিসেবে, অর দিয়ে দুটো জিনিসকে যুক্ত করার কাজে দেয়, অথবা সামটাইমস অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দিতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দিতে পারে। অথবা ধরেন আমাদের এইখানে আছে এ এন্ড বি, ওরা এই জিনিসটাকে প্যাসেজের মধ্যে বি এন্ড এও লিখতে পারে। অর্থাৎ এই এন্ড এর পরিবর্তে বিভিন্ন জিনিস লিখতে পারে, এটা তো আমরা জানি। তাহলে এন্ড এর পর কি লিখছে ওরা? দ্য মেকিং অফ সামথিং। তাহলে কাঠ দ্বারা তৈরি করা হয় এমন কিছু একটা জিনিস তৈরির কাজে আমাদের এই ট্রাঙ্কটা ইউজ হয়। আর ট্রাঙ্ক শব্দের অর্থ এখানে কাঠের গুঁড়ো। দ্যাটস ইট। তাহলে এখানে দেখেন আমাদের এখানে লিভস নিয়ে কিছু বলা নাই, আর আছে আমাদের এখানে ফ্লাওয়ার্স নিয়ে। তাহলে এখন ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স কোথায় থাকে? এট দ্য টপ অফ দ্য ট্রাঙ্ক, এন্ড স্টেমস প্রোভাইড স্যাপ ইউজড অ্যাজ এ ড্রিঙ্ক। তাহলে এখন দেখেন, এই যে স্টেমস প্রোভাইড স্যাপ, এবং এই জিনিসটা কোন কাজে আমাদের ইউজ হয়? ইউজড অ্যাজ এ ড্রিঙ্ক, এটা পানীয় হিসেবে ইউজ হয়। এন্ড অর আছে এখানে, দেখেন এখানে অর দেওয়া আছে। তাহলে যে কথাটা আমি একটু আগে বললাম যে এন্ড এর পরিবর্তে যেটা যেটা থাকতে পারে, এখন সেম এই অর এর পরিবর্তে আপনারা এগুলো পেতে পারেন। অথবা মাঝে মাঝে ডিরেক্ট কমা দিয়েও দুটো জিনিসকে যুক্ত করে দেয়। তাহলে অর এ সোর্স অফ, কিছু একটা সোর্স হিসেবে এটা ইউজ হচ্ছে। তাহলে এখন দেখেন এখানেও আবার কি আছে? প্রিপোজিশন আছে। আর এই যে প্রিপোজিশনের পর শুধুমাত্র একটা মাত্র শব্দ, ওইটা কি? ওইটা আমাদের নাউন হবে। তাহলে এই যে দেখেন আমাদের ফুলটা পাশাপাশি কিসের সোর্স হিসেবে আমাদের এখানে ইউজ হচ্ছে, এটা আমরা জাস্ট এখান থেকে আইডেন্টিফাই করবো। দ্যাটস ইট। তো চলেন আমরা হচ্ছে এই দুইটা একটু অ্যান্সার খুঁজে বের করি। যে আমাদের প্রথম কিওয়ার্ডটা হচ্ছে ট্রাঙ্ক, আর এটা আমরা চাইলে পাশাপাশি 30 মিটার্স এটাকেও নিতে পারি। আর এখানে কি আছে? এখানে আছে ফ্লাওয়ার্স। আর এই লিভস, যে পাতা থেকে যা আছে এখান থেকে ধরেন আমাদের কোনো গ্যাপ নেই, দ্যাটস আমি এটাকে জাস্ট আপাতত স্কিপ করলাম। তাহলে আমি দুইটা তিনটে কিওয়ার্ড নিতে পারি এখানে, ট্রাঙ্ক, 30 মিটার্স এন্ড ফ্লাওয়ার্স, দ্যাটস ইট। চলেন এখন হচ্ছে একটু মুভ করা যাক। তো এখন দেখেন আমাদের হচ্ছে এখানে একটু গ্রে ট্রাঙ্ক বলা আছে, এখানে গ্রে ট্রাঙ্ক বলা আছে, একটু পাশাপাশি সাথে দেওয়া আছে যে এটা 30 মিটার্স। তাহলে এখানে ট্রাঙ্কও বলা আছে, পাশাপাশি বলা আছে যে এটা 30 মিটার্স টল। তাহলে এখন এটা কোন কাজে লাগে এটা একটু দেখি। দিস ইজ এন ইম্পর্টেন্ট সোর্স অফ টিম্বার ফর বিল্ডিং হাউসেস। তাহলে দেখেন আমাদের টিম্বারটা কোন কাজে প্রয়োজন হয়? বাড়ি তৈরি করার কাজে। এখন দেখেন ওই এন্ডটা কিন্তু এখানে ঠিক সেম ওয়েতে দেওয়া আছে, এবং এই এন্ডটা আমাদেরকে বলতেছে যে ভাই এখানে অ্যান্সারটা আছে, কিন্তু আশেপাশে তাকান, আশেপাশে তাকালে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। এন্ড কিন্তু আমাদেরকে এটা জোর গলায় বলে দিতেছে ভাই এখানে অ্যান্সার আছে। একটু আশেপাশে চোখ কান খোলা রাখেন, চোখ কান খোলা রাখে একটু খোঁজেন। বুঝতে পারছি? এরপর দেখেন আশেপাশে কি দেওয়া আছে এখানে, ইনক্রিজিংলি বিং ইউজড অ্যাজ আ রিপ্লেসমেন্ট ফর এন্ডেঞ্জার্ড হার্ডউডস ইন দ্য ফার্নিচার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। এখন দেখেন দেওয়ার পর এখানে যে আমাদের এটা ঠিক আমরা নাউনটা এখানে পেয়ে গেছি। তাহলে কোন কাজে প্রয়োজন হয় আমাদের টিম্বার বা কাঠগুলো? ফার্নিচার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এর মধ্যে। তাহলে যেহেতু আমাদেরকে এটা ওয়ান ওয়ার্ডে লিখতে হবে, তাহলে আমি জাস্ট এখান থেকে ফার্নিচার শব্দটা পিক করব। দ্যাটস ইট। তাহলে এখন আমরা হচ্ছে সেকেন্ড যে জিনিসটা ছিল আমাদের, এটা কি ছিল? যে ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্সটা কোন কাজে লাগে? এটা আমাদের ফ্লাওয়ার কিওয়ার্ডটা। দ্য ফ্লাওয়ার স্টেমস মে বি ট্যাপড ফর দেয়ার স্যাপ টু প্রডিউস এ ড্রিঙ্ক।
তাহলে এই যে স্যাপটা ওরা প্রডিউস করতেছে এটা আমাদের পানীয় হিসেবে ইউজ হচ্ছে। আর ওইখানে আমরা কি পাইছিলাম, অর পেয়েছিলাম। একটু জাস্ট লক্ষ্য করো, আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে এই যে অর দেওয়া ছিল। তাহলে আগে অর রায় কি বলছে, ড্রিঙ্ক নিয়ে কথাবার্তা বলছে, আর অরের পর আমাদের এটা অ্যান্সার আসবে। এই সোর্স অফ কিছু একটা সোর্স হিসেবে যে কাজ করতেছে ওইটার অ্যান্সার। তাহলে এখন এখানে দেখেন আমাদের হচ্ছে, এখানে আমরা দেখলাম যে এই স্যাপটা এখানে ড্রিঙ্ক হিসেবে ইউজ হচ্ছে, প্রডিউস হচ্ছে, এন্ড এখানে এই এন্ড শব্দটা দিয়ে দিছে, অর এর পরিবর্তে এখানে এন্ড ইউজ করছে। এইখানেও সেম কথা, যে ওরা আমাদেরকে জোর গলায় বলতেছে ভাই এখানে অ্যান্সার আছে, জাস্ট একটু আশেপাশে তাকান। একটু আশেপাশে তাকালাম যে the sap can also be reduced by boiling to produce a type of sugar. একটা সুগারের টাইপ হিসেবে এটা প্রডিউস হয় বা উৎপাদিত হয়। তাহলে এই সোর্স অফ আর এখানে এই টাইপ অফ দুইটা হচ্ছে এখানে অলমোস্ট সিমিলার মিনিং প্রডিউস করার জন্য বা আমাদেরকে হচ্ছে ইন্ডিকেট করার জন্য এখানে ইউজ হয়েছে। বুঝতে পারছি? তো চলুন এখন হচ্ছে নেক্সট যাক। এরপর আমাদের যেটা দেওয়া আছে ফ্রুটস।